আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখাবো সিলেট থেকে ঢাকা ফেরার আমাদের বাস যাত্রা। এ যাত্রা আমরা ভ্রমণ করেছি শ্যামলী অ্যানা ট্রাভেলসের একটি নন এসি কোচে। কেমন ছিল বাসের সার্ভিস, রাস্তাঘাটের অবস্থা কেমন, কোথায় কোথায় যাত্রা বিরতি পেয়েছি, সব কিছু বিস্তারিতভাবে শেয়ার করবো আজকের ভিডিওতে। সকাল 11টার দিকে আমরা পর্যটন মডেল থেকে চেক আউট করে বের হয়ে পড়ি। গন্তব্য ছিল হুমায়ুন রশিদ চত্বর। সিলেট থেকে বাংলাদেশের প্রায় সব জেলার বাস সাধারণত দুই জায়গা থেকে ছাড়ে, কদমতলী বাস টার্মিনাল এবং হুমায়ুন রশিদ চত্বর। আমরা আগে থেকে bdtickets.com থেকে টিকিট কেটে রেখেছিলাম জনপ্রতি 700 টাকা করে শ্যামলী অ্যানা ট্রাভেলসের নন এসি কোচে। আমাদের বাস ছাড়ার সময় ছিল দুপুর 12টা 30 মিনিট, তাই আমরা 12টা 10 মিনিটের দিকে কাউন্টারে পৌঁছে যাই। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও বাস তখনও এসে পৌঁছায়নি, তাই আমরা আশেপাশে একটু ঘুরে সময় কাটাই। অবশেষে 12টা 50 মিনিটে বাসটি কাউন্টারের সামনে এসে পৌঁছায়। আমাদের বাসটি ছিল একটি হিনো কোচ, নাম্বার ঢাকা মেট্রো 146679। বাসে উঠে দেখি সিটের হেডরেস্ট বেশ নরম ও আরামদায়ক, তবে একটি বিষয় লক্ষ্য করলাম, এখানে লেগ রেস্ট ছিল না। সব যাত্রী উঠে গেলে ঠিক দুপুর 1টায় বাসটি হুমায়ুন রশিদ চত্বর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। শহর পেরিয়ে ধীরে ধীরে আমাদের বাসটি মসৃণ হাইওয়ে ধরে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পরে জোহরের নামাজের সময় হয়ে যায়, তাই যাত্রীদের সুবিধার জন্য পথে একটি মসজিদে নামাজের বিরতি দেওয়া হয়। নামাজের বিরতি শুরু হয় 1টা 30 মিনিটে এবং শেষ হয় 1টা 50 মিনিটে। এরপর আবার বাসটি তার গন্তব্যের দিকে চলতে শুরু করে। যাত্রাপথে আমরা অনেক ছোট ছোট শহর ও বাজার অতিক্রম করি। দুপুর 2টা 20 মিনিট আমরা অতিক্রম করি শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর।
বিকেলের দিকে রাস্তা ছিল তুলনামূলক ফাঁকা। ড্রাইভার সাহেব দক্ষতার সাথে একের পর এক বাসকে ওভারটেক করছিলেন। তবে অতিরিক্ত প্রতিযোগিতা চোখে পড়েনি, কারণ রাস্তায় যানবাহনও খুব বেশি ছিল না। বিকেল 4টার কিছু আগে আমাদের প্রায় 20 মিনিটের একটি বিরতি দেওয়া হয় আলামিন ফুড ফেয়ার। এখানে খাবারের দাম একটু বেশি মনে হয়, আমরা ভারী কিছু না খেয়ে কিছু হালকা স্ন্যাক্স খেয়ে নিই।
বিরতি শেষ হয় 4টা 18 মিনিটে। এরপর আবার বাসটি ঢাকার পথে চলতে শুরু করে। ধীরে ধীরে বিকাল করে সন্ধ্যা নেমে আসে। বিকাল 5টা 20 মিনিটে আমরা অতিক্রম করে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকা। এর কিছুক্ষণ পর মাগরিবের সময় হলে আরেকটি নামাজের বিরতি দেওয়া হয়। নামাজ শেষে আবার বাসে উঠে ঢাকার পথে যাত্রা শুরু করি। সন্ধ্যার পর রাস্তায় গাড়ির সংখ্যা কিছুটা বাড়তে থাকে। হাইওয়ের দুই পাশে ছোট ছোট বাজার, চায়ের দোকান, রাতের আলো সব মিলে এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। কখনো দূরে দেখা যাচ্ছিল ট্রাকের লম্বা সারি, কখনো আবার হাইওয়ের ফাঁকা অংশ দিয়ে আমাদের বাস দ্রুত এগিয়ে যাচ্ছিল। যাত্রীরা অনেকে তখন ঘুমিয়ে পড়েছেন, কেউ মোবাইল দেখছেন, কেউ আবার নীরবে জানালার বাইরে তাকিয়ে আছেন। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি ধীরে ধীরে সবাইকে গ্রাস করছিল। অবশেষে রাত 9টা 30 মিনিটে আমরা পৌঁছে যাই যাত্রাবাড়ি এলাকায়। এভাবে শেষ হয় আমাদের সিলেট টু ঢাকা বাস জার্নি। দুপুর 1টা থেকে রাত 9টা 30 মিনিট, মোট প্রায় 8 ঘন্টা 30 মিনিটের মতো একটি দীর্ঘ যাত্রা।
সাধারণত এই রুটে সময় লাগে প্রায় 6 ঘন্টা, তবে বিভিন্ন বিরতি ও বিলম্বের কারণে আমাদের প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বেশি সময় লেগেছে। তবু আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে ঢাকায় পৌঁছতে পেরেছি। দীর্ঘ ভ্রমণ হলো পুরো যাত্রা ছিল বেশ স্বস্তিদায়ক। শ্যামলী অ্যানাল ট্রাভেলসের এই কোচে সিটের আরাম মোটামুটি ভালো ছিল, আর ড্রাইভারও নিরাপদ গতিতে বাস চালিয়েছে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।